फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज की जन्माष्टमी स्पेशल মা তুলতুলে তালের রসবড়া বানাচ্ছে। তো এখন মা তালটাকে মেখে নিচ্ছে। ঠিক এরকমভাবে তালটাকে মাখতে হবে যাতে তালের শ্বাসটা বেরিয়ে যায়। তারপরে ছুরির সাহায্যে তালটাকে ঘষতে হবে, তাহলে তালের যে আঁশটা সেটা আর থাকবে না, ছুরিতে আটকে থাকবে। এরকমভাবে ভালো করে তালটাকে ঘষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মা কি সুন্দর কতটা তালের শ্বাসটা বের করে নিয়েছে। তো আমি আগেই বলেছি যে আমাদের বাড়িতে 3টে গপু আছে, তাই জন্য মা তালের বড়াটা খুব তড়িৎজড়ি করে বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মা তালটাকে ভালোভাবে ঘষে নিচ্ছে, তালের শ্বাসটা ভালো করে বেরিয়ে যায়। তো রেডি হয়ে গেছে আমাদের তালের শ্বাস বের করা। কি সুন্দর দেখতেই পাচ্ছেন, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তালের। আর যেহেতু 2 ধরনের তালের বড়া করবে, তাই মা তালের শ্বাসটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছে। তালের হাফ শ্বাসটাকে মা পাউডার মিল্ক হাফ কাপ, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে এবং একটা কড়াইয়ের মধ্যে গরম তেল বসিয়েছে আর পাশে চিনি আর জল দিয়ে শিরা তৈরি করার জন্য বসিয়েছে। তো ওটা মাঝে মধ্যেই মা নাড়াচ্ছে আস্তে আস্তে করে। তো তেলটা মা দেখলো গরম হয়েছে কিনা, তো তেলটা গরম হয়ে গেছে। এবার মা ব্যাটারটা নিয়ে বড়ার মতো করে, ছোট ছোট বড়ার মতো করে ওটাকে ফ্রাই করে নেবে। তো মা একটা একটা করে বড়া আস্তে আস্তে করে সুন্দর করে ছাড়ছে তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা একটা করে মা ছাড়ছে বড়াগুলোকে। এরকম করেই মা সবকটা তালের বড়া ভেজে নেবে। আর মনে রাখবেন যে তালের বড়াটা বেশি ডার্ক না হয়ে যায়, যাতে একদম লাইট গোল্ডেন কালার আসতে হবে। আমাদের প্রায় সব কটা বড়াই ভাজা হয়ে গেছে, বাস এই কটা বাকি আছে। এই কটা ভাজা হয়ে গেলে আমরা এই তালের বড়াগুলোকে, যেটা আমরা চিনির শিরা বানিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আস্তে আস্তে তালের বড়াগুলোকে সব দিয়ে দেব। তো তালের বড়াগুলোকে সব মা দিয়ে দিচ্ছে। আমাদের তুলতুলে তালের রসে বড়া রেডি হয়ে গেছে। তো এটা আবার আমরা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে কতটা।